আজ করব বাঙালি স্টাইলের খাসির মাংস। সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন। ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, নিয়েছি পেঁপে। এবার আলুগুলো ভেজে নেব। মশলাটা আমি তার আগে মিক্সিতে করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, কালো সাদা জিরে আর শুকনো লঙ্কা। পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার করে রাখা মিক্সিতে মশলাটা ঢেলে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার মশলাটা কষা কষা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ, লবণ স্বাদ মতো, সবাই যেন। এবার ভালো করে নাড়িয়ে আবারও ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এবার মাংসটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটু অন্যরকম করেছি। সেটা হচ্ছে আমি মেটে খাসির তেল আর নরম যে মাংসগুলো আর একটু হালকা ছোটো পিসের মাংসগুলো আমি কষাতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। একদম কোনো কিছু আমি কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। দেখে বুঝতে পারছো মাংসটা ভালো মতো লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে, অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই ভেজে রাখা তুলে রাখা আলুটা ডুমো ডুমো করে করা আর কাঁচা ডুমো ডুমো করে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দিলাম। এটাতে কিন্তু মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়। আর এবার করব অন্য একটা স্পেশাল জিনিস। এই যে নিয়েছি হরিঘোষের ঘি। এটা বারাসাতে পাওয়া যায়, খুব সুন্দর গন্ধ। এটা যারা খাওনি একবার খেয়ে দেখো, আর যারা খেয়েছো তারা তো স্বাদ জানো। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এটা দেবো ফোড়ন। এই দেখো, দেখলে একদম রঙটাই পাল্টে গেল। এবার নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দেবো। এটা দেওয়ার পরে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যদি বলি দ্বিগুণ, না না, 10 গুণ। এবার এটা ঢেকে দেবো, হতে দেবো। দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর বললাম যে মাংসটা দুভাগে নিয়েছি। যেটা একটু বড় মাংস আর হাড়ের মাংস, সেটা আমি প্রেশার কুকারে ডুমো করে কাটা পেঁপে আর লবণ দিয়ে কোনো রকম মশলা ছাড়াই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এটা হয়ে গেছে, সিদ্ধটা ঢেলে দিয়েছি, কষিয়ে